দুজন যখন বিয়ে করার সিদ্ধান্ত নেন তখন আমার বাবা কনভার্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওনার নাম পরিবর্তন করেন মোহাম্মদ হাসান ইমাম নামে। কিন্তু ওনার নামটা, ওনার জনপ্রিয়তাটা যেহেতু প্রবীর মিত্র নামেই ছিল, সেহেতু উনি সবসময় ওনার যে কোনো কাজে উনি এই নামটাই ব্যবহার করতেন। খুশি ছিলেন না, আপসেট ছিলেন যে আগের মতো কেন ছবি হয় না, আগের মতো কেন গল্প লেখা হয় না। আমার বাবা হিন্দু ধর্ম অনুসারী ছিলেন, আমার মা ইসলাম ধর্ম অনুসারী ছিলেন এবং দুজন যখন বিয়ে করার সিদ্ধান্ত নেন তখন আমার বাবা কনভার্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওনার নাম পরিবর্তন করেন মোহাম্মদ হাসান ইমাম নামে এবং ওনারা বিয়ে করেন 1972 সালে। কিন্তু আমার বাবা কখনোই ধর্ম নিয়ে খুব কোনো সময় উনি বাড়াবাড়ি করতেন না। আমার মা ওনার ধর্ম ভালো মতোই উনি পালন করতেন। আমার বাবা কোনো ধর্মই খুব বেশি পালন করতেন না এবং ওনার কোনো ধর্মের প্রতি কোনো রকম বিদ্বেষ ছিল না। একজন হিন্দু ব্যক্তিকে উনি যেভাবে সাহায্য করতেন, একজন মুসলিম ব্যক্তিকে তিনি একই নজরে দেখতেন, একইভাবে সাহায্য করতেন। কিন্তু ওনার নামটা, ওনার জনপ্রিয়তাটা যেহেতু প্রবীর মিত্র নামেই ছিল, সেহেতু উনি সবসময় ওনার যে কোনো কাজে উনি এই নামটাই ব্যবহার করতেন। শেষের দিকে ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে যতটুকু সময় দেওয়ার ততটুকু সময় কেটেছিল। ফ্যামিলি মেম্বার যারা ছিল, আমার ভাই বোন, আমাদের ওয়াইফ, আমার বোনের হাজব্যান্ড, তাদের ছেলেমেয়েরা, আমাদের যারা ছেলেমেয়েরা আছে, এদের সাথেই উনি সময় কাটাতেন। না, ওনাকে হিয়ারিং এইড দেওয়া হয়েছিল, সেটা দিয়ে উনি কিছুটা শুনতেন এবং মোটামুটি কমিউনিকেশন ভালো মতোই করতে পারতেন। শেষ বলতে উনি এই যে এখনকার চলচ্চিত্র নিয়ে উনি খুব একটা খুশি ছিলেন না, আপসেট ছিলেন যে আগের মতো কেন ছবি হয় না, আগের মতো কেন গল্প লেখা হয় না, আগের মতো কেন সিনিয়র শিল্পীদের অভিনয় সুযোগ দেওয়া হয় না, এটা নিয়ে খুব আক্ষেপ করতেন। ছোটোবেলা থেকেই বাবাকে নিয়ে অনেক গর্ববোধ করি, কারণ উনি অনেক জনপ্রিয় একজন শিল্পী ছিলেন। আর মোট কথা উনি কাজ পাগল লোক ছিলেন। উনি কাজ ছাড়া, অভিনয় ছাড়া আর কোনো কিছুতে ওনার আগ্রহ ছিল না। উনি ওনার ফ্যামিলিকেও অনেক দিক দিয়ে স্যাক্রিফাইস করেছেন ওনার অভিনয়ের জন্য, কাজের জন্য। এবং এমন হতো যে আমরা ওনাকে দিনের পর দিন দেখতামই না। আমরা সকালে ঘুম থেকে উঠতাম তখন উনি কাজে চলে যেতেন, আবার রাতে আমরা ঘুমানোর পরে উনি বাসায় ফিরতেন। এমন দিনের পর দিন এমন গেছে। হ্যাঁ, উনি যখন বেডরিডেন হয়ে গেলেন, যখন উনি চলাফেরা করতে পারলেন না, তখন উনি সবসময় চাইতেন এক সময় উনি ফিরবেন, অভিনয়ে আবার ফিরবেন এবং উনি ক্যামেরা আবার ফেস করবেন। না, সেটা তো আর পূরণ হইল না, কারণ আমরা অনেক চেষ্টা করেছিলাম যে উনাকে আবার আগের মতো করে সুস্থভাবে ওনাকে ফিরিয়ে আনতে, কিন্তু ওনার বয়স ওনাকে সেই সুযোগটা আর দেয় নেই। ওই হাতে করে দু একজন ছাড়া কেউ আর খোঁজখবর রাখেন নাই। দু একজন আসছিলেন, ঠিক ওইরকমভাবে আন্তরিকভাবে কেউই আমি দেখি নাই, ওই দু একজন ছাড়া।